আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে এই যে কাটাকুটা শুরু করে দিয়েছি, আর এদিকে কিন্তু মাছ নিয়ে আসছিল, মাছগুলো ধুয়ে রেডি করে আসলাম। আর এখন বসে গেলাম তরকারি কাটার জন্য। আর ওইদিকে মাছ ধুইছি, তারপরে আলু সিদ্ধ দিয়ে আসছি, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। বড় মাছ নিয়ে আসছিল, মাছটা দিয়ে নিয়ে আসলাম। আর এখন আমাদের বাজার নিয়ে আসছে বেগুন, পটল নিয়ে আসছে, তো এগুলো রান্না করার জন্য নিয়ে নিচ্ছি। এগুলো সময় দেবো। আর এই যে মরিচ, দেখেন কি সুন্দর হয়েছে মরিচ। অনেক কদিন থেকে মরিচটা কয়েকদিন আগে নিয়ে আসছিলাম। আর আজকে প্রায় গেছে গেছে যে মরিচগুলো, এই মরিচগুলো অনেক সুন্দর দেখতে, মরিচে ভালো লাগে। দেশি মরিচের মতো গ্রাম লাগে কিন্তু। মরিচ আসতে নিয়ে আসছে। আর দেখুন পটল, এখন আমি তরকারিগুলো কেটে দেবো, কেটে রান্নায় চলে যাবো। আর গ্যাস আসতে দেরি হয়, এই জন্য রান্নাও দেরি হয়ে যায়। কাটাকুটা করে নিয়ে তারপরে গ্যাস আসবে, একটু আসছে, আলু বসাই দিয়ে আসছে সিদ্ধ। তো এদিকে আমি তরকারিটা কেটে নেবো, তো কেটে নিচ্ছি। পটল কিন্তু ভাজি করার জন্য কেটে নেবো, বেগুন দিয়ে আর নাড়তে রান্না করে দেবো। পটলটা আস্তে ভালো করে ভাজি করে নেবো। রান্নায় চলে আসলাম, আর এটাকে সব কিছু রেডি করে নিলাম। অনেক কিন্তু গরম পড়ে গেছে কয়েকদিন থেকে। এতে তাপ বেশি হলে কিন্তু গরমটা বেশি হয়, তো রান্না করে থাকা যাবে না তো গরম। তো কী কী রান্না করবো তা আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে একটা বড় মাছ হয়েছিল, রুই মাছ। তো রুই মাছটা ভেজে ছোটো আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করে নেব। আর এখানে যে পটলটা মাখায় নিয়ে নিয়েছি, পটল ভাজি করে নেব। প্রথমে আমি মাছটা ভাজি করে নেব, পটলটা দিয়ে দিলাম। আগে পটল ভাজি করে নেব, তারপরে মাছটা ভেজে তরকারি বসাই দেবো। তো পটলটা দিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু পুরোপুরি গ্যাস আসেনি, অল্প একটু গ্যাস আসছে। তো এই গ্যাসে আমি পটলটা ভাজি করে নেব। পটল ভাজি করে তারপরে তরকারিটা বসাই দেবো। মাছ মাখায় রেখে দিয়েছি, পটলটা ভাজি করে নিচ্ছি। তো এই যে মাছ ভাজি করে নিয়েছি। আর এখানে পটল ভাজি হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, ছোটো আলুটা সিদ্ধ করে দিয়েছি। সিদ্ধ করে দিয়ে দেখুন পটল দিয়েছি, তো পটল দিয়েছি আর দুটা বেগুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা রেডি করে রেখেছি। তো মশলা এখানে রেডি করে নিয়েছি। রসুন, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, তো এটা পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি। তো এখন শুধু পেঁয়াজটা রেডি নেব। আর এখানে যে কাঁচা মরিচ আর তরকারিটা নিয়েছি। তো এখানে কিন্তু একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর কাঁচা মরিচটা দিয়ে দেবো। দুপুরে রান্নাটা শেষ করে নিলাম। তো মাছের তরকারিটা হয়ে গেছে, নামাই নিয়েছি। তরকারিতে গ্যাস কম ছিল, তো অনেক সময় লাগলো তরকারি হতে। তো তরকারিটা রান্না হয়ে গেছে। আর এখানে এই যে পটল ভাজি, আবার করলা ভাজি করে নিলাম। করলা ভাজি, পটল ভাজি আর মাছের তরকারি রান্না করে নিলাম দুপুরের জন্য। তো এখন দেখেন আমাদের পুষি বাইরে গেছিলো, কী অবস্থা। নদে গোসল করে দিয়ে আমি গোসল করবো, একদম ময়লা করে আসছে। রান্নাটা শেষ করলাম, এখন পুষিকে গোসল করা দেবো, আর দিয়ে আমি গোসল করবো। তো সন্ধ্যার সময় চা করে নিয়ে আসলাম, দুধ চা। আর দুধ চার সাথে কিন্তু এই যে বিস্কিট দিয়ে চা দিয়ে খাবে। তো বিস্কিটগুলো কিন্তু অনেক মজা। এই যে বিস্কুট বের করে নিলাম আর দুধ চা বানিয়ে নিলাম সন্ধ্যার নাস্তার জন্য। আর দুপুরে কিন্তু রান্না করেছিলাম, দুপুরে খাওয়া হয়েছে। দুপুরে খাইতে খাইতে এখানে অনেক দেরি হয়ে গেছে। আর ভাত খাওয়া হয়েছে আসলে পরে কিন্তু। আর এখন শুধু চাটা করে নিয়ে আসলাম, আর বিস্কিট দিয়ে চা দিয়ে। তো আম আছে, আম খাবো না, পেট ভরা আছে, শুধু চা খাবো। এই যে আমাদের পুষি আজকে এই তো ময়লা করে আসছিল, বাইরে যায় চিনার মতো না। আর এখন গোসল করে দিছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন গোসল করে যে গা শুকিয়ে গেছে, এখন কুলে এসে উঠছে। যে বলো ওদের টাটা দিয়ে দাও, পুষি টাটা দিয়ে দাও, বলো বলো আমি ময়লা আসলাম, গোসল করে নিচ্ছি, বলো বলো। এই তুমি বলো, বলো গোসল করে নিচ্ছি, বলো।
বলবো না, বলবো না, ছবি উঠবা? হুম হুম, ও বলে ছবি উঠবে, ছবি উঠবা, বলো ছবি উঠবা। এই দুষ্ট, কামড় দিয়ে নেমে যাচ্ছে, ফ্যান অফ করে দেওয়া হয়েছে, গরম এই জন্য কুল থেকে ছুটে যেতেছে। ও খালি গরম লাগে, গরমের জন্য নিচে ঘরে গড়াগড়ি করে তারপরে এই যে ময়লা করে নিয়ে আসে, এই যে গ্যারেজে শুয়ে থাকে। তো আজকে কিন্তু এই যে পুষিদের দেখালাম, শেয়ার করা হলো। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক দিন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিন। আল্লাহ হাফেজ।